এই জান্নাতি জি ভাইয়া। রেকর্ড করতেছেন? না ভাইয়া। করেন করেন। ওকে। নেট কি স্লো হয়ে গেল নাকি? ইশতিয়াক ভাই একদিন দেখা করেন তো। আমি তো ভোলাতে আছি ভাই। ভোলাতে? ওই আমি বরিশাল থেকে মুভ করছেন নাকি? হ্যাঁ, বরিশাল থেকে মুভ করছি। আমি আসবো ওইখানে কিছুদিন পরে আসবো। আচ্ছা, একটু 5 মিনিট, আমি একটু ফোন আসছে। ওকে। ওকে, ইশতিয়াক ভাই দেখান। হ্যাঁ, এই তো ভাই। আমি একটা কেরালা ট্যুর নিয়ে অ্যাড তৈরি করছিলাম। তো এটা হচ্ছে আমার আচ্ছা প্রথমে এটা ট্রাফিক নিয়ে কাজ করতেছি। দেন আচ্ছা। বাজেট দিয়েছি। এটা ডেইলি বাজেট দিয়েছি। ডেলি বারো এরপরে $12। জি, অ্যাড সেটে গেলাম। অ্যাড সেটে আমি ওয়েবসাইট নিয়ে যাবো, ম্যাক্সিমাম ক্লিক নিব আমি। আচ্ছা বাজেট তো দিয়ে আছি। আমি বেসিক্যালি বাংলাদেশের টার্গেট করছি। বাংলাদেশের এই এই মানে এই প্লেসগুলা মানে করছি আমি, অ্যাড করছি। আচ্ছা। এই যে সব কি এক্সক্লুড ইনক্লুড বুঝছেন? হ্যাঁ, এক্সক্লুডটা আমি দিয়েছি কারণ এই যে ঢাকার কিছু জায়গায় আমি এক্সক্লুড করে দিয়েছি। আচ্ছা ঢাকা ডিভিশন থেকে আচ্ছা মানে এই জায়গা থেকে আসবে না, আচ্ছা। অ্যাড দেখাবে না ওইখানে। এজ দিয়েছি 20 থেকে 40 বছর, অল জেন্ডার্স। ডিটেল টার্গেটিং দিয়েছি, বিহেভিয়ার, অ্যানিভার্সারি উইথিন এই 1 মাস থেকে মানে 3 মাসের মধ্যে যাদের আছে। তারপরে ট্রাভেল যারা পছন্দ করে। তারপরে ফ্রিকোয়েন্ট ট্রাভেলস, ডেমো যারা নিউলি এনগেজড হয়েছে। তারপরে লাইভ ইভেন্ট থেকে নিউলি এনগেজ 6 মাস, মানে 3 মাস 6 মাসের মধ্যে যারা হয়েছে, এরকম রিলেশনশিপ স্ট্যাটাস, ম্যারেজ ইন রিলেশনশিপস। তারপরে কিছু কিছু ওই যে ভাই আপনি ওই ট্রাভেলিং এর জন্য, হ্যাঁ। বলছিলেন না, হুম। ওইভাবে সার্চ করে যে কটা পাইছি ওই রকম করে মোটামুটি কিছু নিয়েছি। আপনার ম্যাক্সিমাম হলো যে বিবাহিতদের বা হলো যে এ সম্পর্কে আছে তাদেরকে নিতে চাইতেছেন, কাপল। জি 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 জি। আচ্ছা ঠিক আছে, আপনার মেন হলো টার্গেট কাপল। কাপল। আচ্ছা ম্যানুয়াল প্লেসমেন্টে দিছি। ম্যানুয়াল প্লেসমেন্টে এই জায়গাতে শুধু ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক এবং ইনস্টাগ্রাম, মেসেঞ্জার আপনি মনে হয় দিতে নিষেধ করছিলেন, এরকম হ্যাঁ কিছু হ্যাঁ, একটা শুনছিলাম। ট্রাফিকের ক্ষেত্রে না দিলেই হবে, আচ্ছা, যেহেতু ট্রাফিক ওয়েবসাইটে দিতেছেন। এইভাবে চলে গেল। পরে অ্যাডে চলে গেলাম ফাইনালি। ফাইনালি অ্যাডে গিয়ে আমি আমার পেজে এটা শো করাইতেছি। তারপর ম্যানুয়াল আপলোড তো দিচ্ছি, সিঙ্গেল ইমেজ আর ভিডিও। তারপরে এইখানে আমি আমার করছি, মানে আমার ওই কন্টেন্ট দিয়েছি। তারপরে প্রাইমারি টেক্সট, ডিসকভার দ্য এনহ্যান্সিং বিউটি অফ কেরালা। এখানে কিছু লিখছি, লিখার পরে এই যে এক্সপিরিয়েন্স কি কি ওইখানে তার দেখতে পারবে আমার অডিয়েন্স যারা ট্যুর করবে। বুক করার জন্য আমি এটা হুক দিয়েছি একটা। আর এখানে একটা এই যে ওয়েবসাইটের লিংক দিয়েছি। হেডলাইনটা আউট হয়ে গেছে। হেডলাইনটা আমি দেন দিয়েছি নাই নাকি? না, দিয়েছিলাম এখনো দেখছি এখন নাই হঠাৎ করে। আচ্ছা, সবকিছু অনেক দিয়েছিলাম। ক্ষেত্রে ড্রাফটে থাকে না আর কি। যাই হোক, তারপরে কল টু অ্যাকশন, বুক নাও। তারপরে এই তো এইসব ওয়েবসাইট নিচে এই যে দিয়েছি, tourindia.com। তারপরে এখানে এখানে কলের কোনো দিইনি, মানে
কালেকশন তো আমি তো সরাসরি ওই যে বুক নাও দিয়েছি এই হ্যাঁ, জন্য ওয়েবসাইটেই নিতেছেন আর কি। হ্যাঁ। আর এখানে অ্যাডভান্স প্রিভিউতে একটু দেখাই, এই যে সিমোরে ক্লিক করলে এখানে আসবে, এই যে এখানে সিমোরে ক্লিক করলে আসে, এটা দেখাচ্ছে কিভাবে। এই তো ভাই এতটুকুই। আচ্ছা, মোটামুটি ঠিক আছে, সুন্দর হইছে। আরো ইমপ্রুভ করা যায় জায়গাগুলোতে, যেমন আপনি ট্রাভেলিং এর এজেন্সি গুলা বা এইসবকে আর একটু বেশি প্রাধান্য দিতে পারতেন। ট্রাভেল এজেন্সি, বুঝতে পারছি। ট্রাভেল আপনার তারা হলো মানে জিনিস হইলো ফুডকা ফুড ফুড পান্ডার যে হে তো আর হলো যে আহ, আপনার জোম্যাটো বা এরকম যেগুলো আছে, হুম, হ্যাঁ, এটা তো কম্পিউটারদের তো দেওয়াই যায় খোঁচা। বুঝতে পারছি। দেখি আরো কয়েকজনের দেখি, আমি তো দেখালাম, আরো কয়েকটা দেখলে বুঝতে পারবো একটু ভালো হবে। বন্ধ করলাম ভাই। ওকে, এরপর জাহিদুল আপনি দেখেন। জাহিদুল জি ভাইয়া। দেখেন। ভাইয়া আমার আজকে পরীক্ষা ছিল, এর জন্য করতে পারিনি কাজ। এটা কোনো কথা? হ্যাঁ ভাইয়া, একটু মানে হার্ড এক্সাম ছিল তো। Okay. এরপর রেদওয়ান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি দেই। ভাইয়া দেখাইতেছি। দেখি রেদওয়ান না? জি ভাই, স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। ভাইয়া এই যে ক্যাম্পেইন করছিলাম, বুঝতে পারছেন? হুম অবজেক্ট আমি সেলস নিছি, ঠিক আছে ভাইয়া? হুম। আচ্ছা, সেলস নাও। কি করছো আমার বুঝাও। আচ্ছা আচ্ছা। অটো অটো মারিয়ে দিছো। কি অটোমেটিক দিছি ভাই? ডেইলি হলো যে 4,500 টাকা ই করবা, দেবা। অটো তো মারি নাই, অটো তো আপনার ভাইয়া মনে হয় শুরু হয়েছিল 2500 থেকে। তুমি এত টাকা স্পেন্ড করবা দেখে এই জিনিসটা কি? ভাইয়া এই এখন- এখন দিয়ে দিছি, মানে এমনি না জাস্ট। এখন না, তুমি যাও, আমি তোমার বুঝাইতে আছি। তোমার প্রোডাক্টের প্রাইস কত? প্রোডাক্টের প্রাইস কত হইবে? 1 লাখ। কি প্রোডাক্ট দেই অ্যাডস আমার এ এই যাও তো। প্রোডাক্টটা হয়েছে একটা ইলেকট্রিক বাইক ভাই। ইলেকট্রিক বাইক হোক আর যাই হোক, শোনো এইটার পরে হলো যে বাজেট, যে বিডিং যে যেটা আছে না, তুমি হলো যে 4,500 টাকা খরচ করতেছো, হ্যাঁ। তোমার তো ওই জায়গাতে প্রোডাক্টের সেল আনতে হইবে। যেমন হইলো তোমার 4,500 টাকা ডেইলি খরচ করতেছো, কয়দিন দিতেছো ক্যাম্পেইনটা? 7 দিন। 7 দিন। 7 দিনে তোমার হলো যে কত আসতেছে? 28, ধরো 30, হ্যাঁ 32,000, 30-32,000 টাকা আসতেছে, ঠিক আছে। তো 30,000 টাকা তুমি যদি হলো যে স্পেন্ড করো, স্পেন্ড করলে তুমি কয়টা সেলের আশা করতেছো এবং কত টাকা প্রফিট হইতেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। তবে সেক্ষেত্রে এই যে মানে বাজেটটা কি পরবর্তীতে যখন মানে আপনার প্রফেশনালি কাজ করা হবে, বাজেটটা কি ক্লায়েন্টে ঠিক করে দিবে ভাইয়া? না, তুমি হলো ক্লায়েন্ট টিমার ঠিক করে দেবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ভাইয়া এইটার তো মনে হয় সর্বনিম্ন লোয়েস্ট বাজেট ছিল 2500 টাকা মনে হয় বাংলা টাকায়, নাকি? দেখি একটু। দেখো, না ভাই, আরো কমও করা যায় মনে হয়।
ভাইয়া হ্যাঁ, তাইলে ঠিক আছে, আমার মানে এইখানে একটু কনফিউশন ছিল, এই জন্য এমনি আমি অটো মারি দিইনি, বুঝতে পারছেন, আমি ওইখানে ছিল ঠিক মনে হয় আছে। 2500, কিন্তু আমি বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি বিষয়টা। আমি ভাবছিলাম যে এটা ক্লায়েন্টে মানে সে মানে নির্ধারণ শোনো, করে। একটা জিনিস হলো কি, ক্লায়েন্ট তোমাকে একটা বাজেট বলবে, এটা হলো যে বিগিনারদের জন্য, যে আমার এই টাকার ভিতরে তুমি ওর ক্যাম্পেইন করে দেবা, বাট ওইটার ভিতরে কিন্তু এক্সপেক্ট করবে যে ওর যেন সেল আসে। ও তো তোমার ফ্রিতে দেবে, জাস্ট একটা অ্যাড দেখাইলো, শো করছে, এই দিয়ে অনেক কিছু, এমন না। জি ভাই। তুমি যখন অ্যাজ এ প্রফেশনাল ক্যাম্পেইন ম্যানেজার হবে, সেক্ষেত্রে হলো যে তোমার অবশ্যই তোমার কত টাকা স্পেন্ড করলে তুমি ওর প্রফিট দিতে পারবা, তোমার রেজাল্ট আনতে পারবা, এইটা কিন্তু অ্যানালাইজ করে নিতে হবে। প্রোডাক্টের প্রাইস কি, আমি কত টাকা স্পেন্ড করলে আমার অন্য কম্পিটিটরদের সাথে হলো যে আমি এটার সাথে বিট করতে পারি, সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু তোমার বাজেটটা দিতে হবে। জি ভাই, বুঝতে পারছি। তারপরে ভাই আমি এটা ওয়েবসাইট দিছি, ওই যে কনভার্সন টুলস, আচ্ছা, দাও এরপর। পারফরম্যান্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। ভাই এই অপশনটা আমি একটু মানে বুঝতে পারিনি, এটা আপনাকে আচ্ছা, জিজ্ঞেস করতে। পারফরমেন্স গুলোতে যে ক্লিক করো, এই যে হ্যাঁ। আছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, তোমার যে অ্যাড প্রিভিউটা আছে না, জি ওইটার ভাই। পর যে কয়জন ক্লিক করবে, ওই কয়জন হলো যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। এছাড়া তোমার হলো যে ওইটার পর যে শপ নাও বা হলো যে তুমি যে কল টু অ্যাকশন বাটন দাও, ওইটার পর ক্লিক করে যে তুমি যে জায়গায় পাঠাইতেছো ওয়েবসাইটে, ওই জায়গায় যে কয়জন যাইবে সেইটার হলো যে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউস। আবার আছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন বা ইউনিক ইমপ্রেশনটা বলি, ইমপ্রেশনটা হলো যে সিপিএম, যেটার বলে 1000 ইমপ্রেশনে তোমার একটা গোল কাউন্ট হয়। ঠিক আছে। জি ভাই। এরপর হলো যে ইউনিক রিচ, মানে তুমি ক্যাম্পেইনটা চালাইতেছো 2 দিন বা 5 দিন চালাইতেছো, প্রতিদিন কত পরিমাণ লিঙ্ক ক্লিক আসে ইউনিক, মানে একটা ad কিন্তু বারবার রিপিট দেখায়, অনেকের কাছে কিন্তু বারবার যায়, ওটা রিটার্গেটিং এর জন্য না, ওটা হলো যে এমনিতেই যায়, আর ফ্রিকোয়েন্সি অ্যাড হিসাবে যায়। বাট তোমার হলো যে নতুন কয়জনের কাছে দেখাচ্ছে, ওই জন্য হলো ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচটা দেখায়। এক্ষেত্রে ভাইয়া আমরা কোনটা সিলেক্ট করব সেলস এর ক্ষেত্রে? আচ্ছা, সিলেক্টের ক্ষেত্রে সেলস, কি ম্যাক্সিমাম নাম্বার অফ মানে লিংক ক্লিকস এইটা সিলেক্ট করলে বেটার হবে? সেলসের ক্ষেত্রে আপনি যেটা মন চায় সেইটা দেন, কোনো প্রবলেম নাই। আপনার যেহেতু ইন্টিগ্রেশন করা আছে, আপনি জানেন আপনার ওয়েবসাইটের অ্যাড টু কাট করছে কয়জন, কয়জন লিঙ্কে ক্লিক করছে, আপনার কাছে ডাটা আছে। বুঝতে পারছি। অ্যাজ এ মনের শান্তি হিসেবে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক দিলে রেজাল্টটা আসলে ভালো দেখায়, অনেকগুলো ক্লিক করে, ক্লায়েন্টেও একটা বুঝ দেওয়া যায়, এই আর কি। জি ভাই, তারপর আমি এইটা টাইম দিছি, এই যে মানে মে 15 থেকে মানে মে 22, 1 সপ্তাহ, 7 দিন। আচ্ছা, এরপর হ্যাঁ, অডিয়েন্সটা তো সিলেক্ট করিনি। তাহলে কি কর সারাদিন বইয়ে, কালকেই তো হলো যে অ্যাড কপি বানাইছো, অডিয়েন্সই বানাইতারো নাই। অডিয়েন্সটা তো একটু কাজ ঝামেলা করো আছে। না, কাজ করো না, ফাইজলামি করা যাইবে না, সময় দিতে হইবে, মন ভরে সময় দিতে হইবে। শোনো, ভাই অডিয়েন্স সেকশনটা একটু আবার একটু বলতে দেন তো এখন। অডিয়েন্স তুমি হলো যে এটা ব্রেন স্টর্মিং করো, কারা কিনবে, কাদের কেনা উচিত, কাদের জন্য, তুমি অ্যাড কপিটা কাদের জন্য বানাইতেছো, ওই রকম মানুষই টার্গেট করবা। এটা কি সার্চ করে করতে হবে? তুমি ব্রেন স্টর্মিং করো, আগে আগে ব্রেনটারে খাড়াও, বুঝছো? জি ভাই। আগে ব্রেনটারে খুব ঘষা মাজা দাও, যে এই প্রোডাক্টটা কাদের জন্য, কি জন্য, কেন, কিভাবে, সব। তারপর ভাইয়া কাস্টম অডিয়েন্স একটা দেখায় দিলে ভালো হইতো। আচ্ছা, কাস্টম অডিয়েন্স বানাই নেই দেখাইতেছি, বয়েন। আচ্ছা, ভাই তারপরে আমি এই যে এটার এইচ দিছি 18 থেকে 50, জেন্ডার দিছি শুধু মেল, ও আর কিছুই হইবে না। ল্যাঙ্গুয়েজ দিছি ইংলিশ আর বাংলা। ভাইয়া মূলত আপনার মানে
অ্যাড কপিটা নিয়ে কাজ করতে বলছিলেন না, ওইটা নিয়ে একটু বেশি করা হয়েছে, এগুলো নিয়ে একটু কম করা হয়েছে। কারণ কালকে কালকের ক্লাসের পর আজকে পর্যন্ত কাজ করিনি, এটা মানে পূর্বের ক্লাসেরই কাজ দেখাই দিচ্ছে আপনাকে, বুঝতে পারছেন? আর ওই যে অ্যাড কপিটা, এটা একটু মানে অ্যাড লাইব্রেরি থেকে রিসার্চ করে আরো মানে ৫-৬টা-১০টা প্রোফাইল থেকে একটু 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 কিনা নিয়ে তারপরে একটা সাজাইছি নিজের মতো করে আর কি। আর ওইটা আপনার মানে যেটা বলছিলেন, অনেকে দেখলাম ভাই ডিসক্রিপশন বক্সে মানে আপনার ইন ডিটেইলস লিখতেছে, মানে ওইটা তো মূলত প্রাইমারি টেক্সটে লিখতে হবে না? হ্যাঁ, প্রাইমারি টেক্সটাই শো করে আসলে জি ভাই। ডিসক্রিপশনে অ্যাজ এ বেশি কিওয়ার্ডের মতন কাজ করে, বাট হলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিসক্রিপশনটা দেখাই না। এই যে ভাই এইখানে দেখায় মানে আপনার হেডলাইন যদি একটু বেড়ে যায় তাইলে আর ডিসক্রিপশন বক্সটা দেখাবে না, যদি আচ্ছা, একটু কমে যায়- হেডলাইন বাদ দাও। হ্যাঁ, তোমার আমি একটা শর্টকাট দেই, ওই কর্নার যাও, অ্যাডভান্স প্রিভিউর পাশে একটা শেয়ার অপশন আছে, দাও। শেয়ার অপশন ডানে, আচ্ছা আচ্ছা, এই যে। ডানে এটার কপি শেয়ার লিংক, শেয়ার লিংক, এটারে অন করো। লিংক শেয়ার অন করেন নিচেরটা। এখন ডেট সিলেক্ট দেন, করো, 60 দিনের দিয়ে দেন। হ্যাঁ দেন, 30 দিন বা 60 দিন। এখন লিংকটারে কপি করো। কপি অপশন দেওয়াই আছে, ওই ক্লিক লাস্টের করলে দিকে ডানে 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 লাস্টে নে ম্যানুয়ালি। এখন যাও একটা লিংক, আর একটা ট্যাব নতুন ওপেন ট্যাবে, করো। নতুন ট্যাবে ওপেন করতে হবে। কন্ট্রোল ভি দাও, শর্টকাট এন্টার। ওই জায়গাতে ট্যাবে যায়। আচ্ছা, যাই হোক, এখানে অ্যাড চলে আসে। আচ্ছা এরকম না, তোমার ওই জায়গায় যাও, ওই জায়গায় যাও। এই জায়গায় হলো যে পাশের লিংকটা আছে, দাও। জি ভাই, এই যে। এই পাশের লিংক কপির অপশন আছে, দাও। এখন তুমি ই করো, ওপেন করো নতুন একটা ট্যাবে। এইখান থেকে করব? করো। আগে এটা হলো যে ইতে শো, আচ্ছা রান হইলে তারপর শো করে। এটা তো আমরা হচ্ছে প্রিভিউতে রাখছি না ভাই, এজন্য হয়তো এরকম করে দেখাচ্ছে। আচ্ছা, এখন এই যে দেখো কোন জায়গায় ডেসক্রিপশন খুঁজে পাও। না ভাই, বিষয়টা হলো এরকম, এটা আচ্ছা, কিওয়ার্ড বেস কাজ করে। এখানে আমার একটা প্রশ্ন আছে সাদমান ভাই। হুম প্রাইমারি টেক্সটে 5টা পার্ট দেওয়া আছে, অন অফ 5, 2 অফ 5, 3 অফ 5। আচ্ছা, আমরা 5টা পার্টই আমাদের কমপ্লিট করতে হবে। আচ্ছা আমি একটা জিনিস বুঝাই। আপনার ধরেন হলো যে আপনি গুগল অ্যাডস এর ক্লাস করছিলেন। হ্যাঁ করছিলাম। ওইখানে আমরা হেডলাইন নিয়ে অনেক কিছু ডিসকাস করছিলাম, তো কিওয়ার্ড গুলো কাজ করে কিভাবে। ধরেন হলো যে অনেক হলো যে এটা কি দিয়েছে তোমার, ইলেকট্রিক মোটরসাইকেল। জি ভাই। ঠিক আছে, তোমার হেডলাইনটা কি দিছো? হেডলাইন দাও নাই। দিছি দিছি দিছি। দাও কি দিছো? ই বাইক A4, ঠিক আছে। কারণ অনেকে হলো যে ইলেকট্রিক বাইক লেখে, অনেকে হলো যে আপনার ই বাইক লেখে, ঠিক আছে। অনেক হলো যে ব্যাটারি মোটরসাইকেল লেখে। এই জায়গার মজার বিষয়টা হলো এরকম, এক একজনে এক এক রকম হলো যে ইউনিক ভাবে লেখার ট্রাই করে, সবাই কিন্তু একরকম না। কেউ বলে যে বেস্ট মোবাইল 2022, 2000 কত চলে 24। কেউ হলো যে আবার লেখে যে মোবাইল প্রাইস ইন বিডি। এক একজনে এক একটা কিওয়ার্ড চুজ করে, তো হেডলাইনটা ওইরকম ভাবে কাজ করে। তো যার সার্চ অনুযায়ী হলো যে যে যেরকম হলো যে অ্যালগরিদম করাইতেছে তার কাছে ওইটাই শো করে। না আমি হেডলাইনের কথা বললাম না ভাই, ওই যে তাহলে প্রাইমারি টেক্সট লেখার সময় আহ, এই ভাইয়া একটু আপনি স্ক্রল করে উপরে উঠেন তো। ওই সেম সেম ওই আপনার পাঁচটা পাঁচটা প্রাইমারি টেক্সট হ্যাঁ দেওয়া প্রায়, যায়, হ্যাঁ প্রায় 5টা তো ওইটাও primary ওইরকম text সেম। আছে। আচ্ছা আচ্ছা, এটার একটা বেনিফিট আছে। বেনিফিট হইলো আপনার হলো যে এক এক অডিয়েন্সের কাছে এক এক রকম যায়, বুঝতে এবং পারছি। যেটা ভালো চলে ওইটাই হলো যে শো করে সবাই। শো করবে না, যেহেতু দেওয়া আছে এই অনেকটা জন্য হলো যে জিজ্ঞেস করলাম যে। অনেকটা হলো পুরো ভার্সনের এবি টেস্টের মতন। বুঝতে পারছি। ভাই আমি এই যে আপনার ডিসক্রিপশনে এই লেখাটা দেখানোর জন্য হেডলাইনটা একটু শর্ট করে দিছি, আর না হেডলাইনে যদি আমি আপনার হেডলাইনে তুমি অন্য কিছু add করি তাইলে ওরকম ওইটা আসে, ওইটা মানে আপনার গায়ে হয়ে যায়। ওটা দরকার নাই, তুমি ওইটার সুন্দরভাবে দিতে পারো। ডেসক্রিপশনের যে জিনিসটা আছে না, ওই যে তুমি যাও নিচে যাও,
আর একটা ডিসপ্লে লিংক আছে, দেখো ডিসপ্লে লিংক ডিসপ্লে উপরে চলে গেল। এই যে ডিসপ্লে লিংক। এইটার মজার জিনিস দেয়, দাও ওই জায়গাটা লিংক দাও। ওইটা করছো, ঠিক আছে। বুঝতে পারছি। বরং তুমি ওয়েবসাইটের লিংকও দিতে পারো। তবে ওই ডিসক্রিপশনটা আছে অডিয়েন্সের জন্য বা কিওয়ার্ড হিসেবেই কাজ করে, ওরকম ভাবে আলাদাভাবে স্পেশালিটিস নাই, শো করেই না আসলে। এখানে যে ডিসপ্লে লিংকটা দিল, ডিসপ্লে লিংকটা ভাই কোথায় দেখাবে ওই অ্যাডে? অ্যাডে ওই উপরে শো করবে, ওই ওই উপরে show করবে। হেডলাইনের উপরে। হ্যাঁ বুঝতে পারছি। এইটা হলো যে অথেন্টিকেশনের জন্য, ধরেন আলি এক্সপ্রেস, আলিবাবা, এদের কিন্তু ওদের ডিসপ্লে লিংকও দেওয়া থাকে, কারণ এই প্রোডাক্টগুলো অনেক বংশং থাকে, ড্রপ শিপিং করে অনেকে, তো সেই ক্ষেত্রে ওরা ওইটা ফোকাস করে। এখন আর কে দেখাইতে চান? মুশরাত আপু দেখাবে। শোয়েব আহমেদ আর জায়গায় বসে আছেন, বলেন জি ভাই, আমিও দেখাতে চাই। কি দেখাইবেন, দেখান। এই যে আমার না একটু বয়েন, আপনারটা দেখবো না। মুন্নি, জি ভাই, আমি তো ওই যে একটা করছি, তো দাও ওইটা কি ইরো ইরো দেখাচ্ছে। কি করছো, দাও। এরপরে তানবিন রেডি থাকেন, আমি বাদ ভাইয়া, ওয়েট করেন, কালকে তো দেখাইলেন। আমার এক জায়গায় একটু সমস্যা আছে খুব, এখানে আমি যে অডিয়েন্সটা আমি করতে পারতেছি না ভাইয়া। এটা গ্রুপে বলবেন, তোমার হলো যে সাইজে ঠিক নাই, কানে ঘোরায় দেওয়া লাগে, এতদিন পরে ইয়েও যদি এরকম করে। স্পেশাল ক্যাটাগরি দিছো কে? চেঞ্জ করো, উপরে যাও, উপরে যাও, ক্যাটাগরির উপর ক্লিক করো, ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ লেখা মাঝ বরাবর। আরে ওটা না, এই লেখাই আছে। যাই তুলে এটা হাহা দেওয়ার কিছুই নেই, অনেকে নাই বুঝতে পারে। ওটাই ওই থ্রি ডটে ক্লিক করো, উপরে যাও, উপরে যাও, উপরে যাও, হয় থ্রি ডটে, এটা লেফট সাইডে, লেফট সাইডে, লেফট সাইডে। হ্যাঁ ওই যেটা ধরছিল, হ্যাঁ ওইটার ওইটার থ্রি ডটে ক্লিক করো, বা হলো যে ওই যে পেন্সিলের মতন আছে ওইটার উপরে, ওইটার উপর ক্লিক করো। আরে ওইটাই যাও, ওইটা যাও, রাইট সাইড, রাইট সাইড, আরেকটু আরেকটু বামে, হ্যাঁ ওইটা ক্লিক করো, ওইটার ওইটা বামে, বামে ওই যে পেন্সিলের মতন দাও, হ্যাঁ ওইটা ক্লিক করো। এখন হলো যে এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, ওই যে ক্যাটাগরিজ আছে ওইটার উপর ক্লিক করো, ডাউন এরো করেন, ডাউন এরো। ডাউন, ছকের আরেকটু নিচে, আরেকটু নিচে, ছকের হ্যাঁ ছকের উপরে ডাউন এরো হ্যাঁ, করেন। উপরে যাও, উপরে ক্যাটাগরি যাও, উপরে চলে গেল। উপরে যাও, ওই যে ক্যাটাগরিজ লেখা বানাম করে পড়ো, ওই ক্যাটাগরিজ, যে ক্রেডিট, এমপ্লয়মেন্ট এন্ড হাউজিং লেখা আছে, ওটাতে ক্লিক করুন। ওইটা জি এই ক্লিক যে করো। পাইছি। হ্যাঁ, এইগুলো সব কাটো। এই অ্যাডটারে ডিলিট দাও, পরে অ্যাড অ্যাকাউন্টে যাইবে। কাটো, কাটা যায়, মডিফাই অ্যাড সেট দাও, অ্যাড সেটের ভিতরে কোথায় দিছে, মডিফাই অ্যাড সেট, মডিফাই অ্যাড সেট, ওকে, ওই যে কোনো এক জায়গায় ক্লিক করো, ও ঝামেলা শেষ। এখন হলো 2 নম্বর অ্যাড সেটের মধ্যে ঢোকো, বাজেট এত দিছো কে? মানে এটার ক্ষেত্রে এই যে তুমি যেহেতু চাইছি যে মেসেজ মেসেঞ্জার। অ্যাপ যদি দাও, হ্যাঁ তোমার অ্যাপস এর সাথে কানেক্ট করতে হইবে। ভালো যে তুমি যদি হোয়াটসঅ্যাপে তোমার কানেক্ট করা থাকে তাহলে তুমি দিতে পারো, যেহেতু হলো যে ট্রাফিক পাঠাবা তাহলে তুমি ওয়েবসাইটে দাও, ওয়েবসাইটে ক্লিক করো। না এই যে কালকে বলে দিছেন না, তো ওই জন্য অ্যাড লাইব্রেরি থেকে ওইখান থেকে আমি সরাসরি কপি করার চেষ্টা করতেছিলাম, কিন্তু ওই ওটা কপি ঠিক করা আছে, তারপর ওটা ঠিক আছে, বাট সেট আপ করাটাই ঠিকভাবে হচ্ছে না। তুমি হলো যে প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে ওইগুলো একটু হলো যে তুমি দেখো, ভিডিওগুলো দেখে দেখে তারপর একটা সুন্দরভাবে যে জিনিসগুলো বলছি ওইভাবে হলো যে তুমি সেট আপ করো।
আরো কতগুলা পড়ছে, ওইগুলা হচ্ছে হয়েছে, কিন্তু এই যে একটু আগে আর কি বেশি পাকনামি করতে যে অনেকগুলো আর কি অ্যাড অনেক ভুল ই আছে, করছে। এরকম করলে পুরো অ্যাড অ্যাকাউন্টই রেস্ট্রিকশন হবে এবং অ্যাড সেট আপটা করাই হয় নাই। তুমি হলো যে প্রিভিয়াস ক্লাসগুলো দেখা তারপর ঠিক করো, ইসিং শেয়ারটা অফ করো। ভাইয়া এখন আমি প্রেজেন্ট করব। হ্যাঁ জান্নাতি, অবশ্যই দেন। আমার একটু বকা খাইতে মন চায় যে। আপনাদের তো খিলেই তো মন চায় আমার। পরীক্ষার নাম দিয়া মানে খালি পলাই বেড়াইতে আছে। ভাইয়া 19 তারিখ থেকে 4th ইয়ারের পরীক্ষা একদম শুরু হয়ে যাবে ভাইয়া, মানে ঘাড়ও ঘুরাইতে পারতেছি না। আমার তো পরীক্ষা চলতেছে, 23 তারিখ থেকে হলো যে আমার সেমিস্টার ফাইনাল। আপনারা তো পড়ালেখা করছেন, আমি তো বই খেয়ে ধারে কাছেই নাই। আমাদেরও 23 তারিখ থেকেই পরীক্ষা। আচ্ছা এখন কি করছেন আমার ওগুলো? আইসে একটা টি শার্ট দেখে লই, টি শার্ট কোন বয়ফ্রেন্ডের লাগে অ্যাড দিতে আছে? কি 2000 টাকা দিয়ে টি শার্ট খরচ করবেন? 2000 টাকা? বুঝাই কন কি কি করতে আছেন, মাইক অন করেন। হাইডে ক্লিক করেন, এখন মাইক অন করেন। এতক্ষণ যা বললাম খেয়ালই করি নাই যে মাইক অন করি নাই। ভাইয়া টি শার্ট নিয়ে করছি তো এখানে লাইফ টাইম বাজেট দিছি 2000 টাকা, ঠিক আছে? 700 টাকা আর কি প্রাইস ধরছি টি শার্টের, তো এটা আন্দাজ করে দিছি আর কি 2000 টাকা। জানি না এখন আপনি বলেন কি দেওয়া উচিত কত। আন্দাজ করে দেবেন, আপনার টি শার্ট বেচে সর্বোচ্চ লাভ করবেন 100 টাকা। ধরেন প্রোডাক্ট সেল করলেন বাংলাদেশ, বাংলাদেশ না, অ্যাডসেটে ঢুকেন। ইউরোপ। ইউরোপে? তাহলে যান অ্যাডসেটে ঢুকেন। আচ্ছা আপনারা হলো যে অনেক প্রবলেম ফেস করতেছেন, আমি সুন্দর করে কালকে একটা ক্যাম্পেইন একেবারে এ টু জেড সেট আপ করে পুরো থিঙ্কিং করে দিব না, হ্যাঁ? এরপর হলো যে কনভার্সন ট্র্যাকিংটা দিব না। যদি একটা প্ল্যাটফর্মের ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি বা বুঝতে পারেন, সেট আপ করে না, এরপর অন্যান্য প্ল্যাটফর্মগুলো ইজিলি বুঝতে পারবেন। এই জন্য ফেসবুক অ্যাডসে একটু সময় বেশি দিতেছি, কারণ এটার চাহিদা হিউজ পরিমাণ চাহিদা। ভাই এখানে কস্ট পার রেজাল্ট গোল 50 দিছি, জানি না আন্দাজে দিছি এইটুকু নিছে। বাদ দেন, আপনার স্ক্রিন শেয়ার অফ করেন, ভালোভাবে ওকে। ভালোভাবে সেট আপ করেন, তারপর কিছুই হয় নাই বগি সুগি। শর্টকাট মারবেন শর্টকাটের জায়গায়, এই জায়গায় তো না। এখন শিখতে আছেন, ক্লায়েন্টের জন্য হলো যে শর্টকাট মারিয়ে হলো যে কিছু ট্রিক্স খাটাইবেন নিজের ক্ষেত্রে, কিন্তু শেখার সময় তো আর আইলসেমিং করা যাবে না। তানবিন কি শেয়ার করছেন স্ক্রিন? তামিম ভাই কিছু বলতে চান? না ভাই, আমি বললেই বলবেন খালি কপি করছি। না ভাই আপনি ট্রাই করতেছেন, এটা খুব ভালো লাগতেছে। করছি, আজকেও একটা করছি ক্যাম্পেইন, কতটুকু কি হয়েছে জানি না। ট্রাই করতেছেন, শুনুন, প্র্যাকটিস মানুষকে দিনের পর দিন পারফেক্ট বানায়, হ্যাঁ? একদিন দুই দিনের কিন্তু, ধরেন আমি একটা ক্যাম্পেইন করলে ভালো রেজাল্ট আসবে, এটা কিন্তু একদিন দুই দিনের চেষ্টা না। আমার প্রায় হলো 20-30 হাজার ডলার স্পেন্ড করার পর একটা অভিজ্ঞতা কাজে লাগাইতেছি। ভাই এই স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যায়, কিন্তু আমার কথা হইলো আপনারা টুক করিয়া সেলে চইলা যান কেন?
সেলস ক্যাম্পেইনে যান কেন? আপনার তো কাস্টমার অডিয়েন্সই নাই। পিক্সেল ভাই সেটআপ। এমন use করছে এর জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, আপনারা অ্যাড কপিতে চলে যান, কারণ ওদিকে সবকিছু আছে। আপনারা অ্যাড কপিতে দেখি কি লেখছেন। স্ক্রিনটা জুম করেন, দেখায় না। আচ্ছা তুমি অ্যাডভান্স প্রিভিউতে দাও। অ্যাডভান্স প্রিভিউ। আচ্ছা দেখছো কি কি অয়েল ফ্রি স্কিন অল ডে, এক্সপেরিয়েন্স আসবে। অয়েল ফ্রি স্কিন অল ডে উইথ কি রিভলিউশনারি, এত ছোট দেয়। আচ্ছা শোনো, যেহেতু ইটা করছো বেনিফিট দিতেছে, এখন ওই ফানেলটার মধ্যে তুমি দেখো যে ফানেলের ভিতরে তোমার কোন সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে বেনিফিট দেখায়। সেলস জি ফানেলে যখন লাস্টের স্টেপে যাবা, যখন হলো যে একেবারে বটম অফ দ্য ফানেলে যাওয়া, হট ট্রাফিক, তখন হলো যে ওরে প্রোডাক্টের প্রাইস সহ দেওয়া, ওরে ডিরেক্ট হলে এত পার্সেন্ট অফার চলতেছে এত, এইটাই বেস্ট। বেনিফিটটা নেবা কখন? যখন হলো যে তোমার অর্ম অডিয়েন্স থাকে, যখন তুমি হলো যে অর্ম মিডল অফ দ্য ফানেলে থাকো, বা হলো যে অ্যাওয়ারনেসে তোমার এই জিনিসটা, এই প্রোডাক্টটার এই সলিউশন বা আছে, বা এইটার হলো যে বেনিফিটই। আর জি ভাই বুঝতে টেক্সট পারছি। তো কিছুই হয় নাই। অয়েল ফ্রি স্কিন অল ডে, এটা কি মাথায় দেয় না খায়? ও স্কিন আচ্ছা। যেহেতু বলছো, স্কিন কি ফেজে দিতে আছে না গায়ে দিতে আছে? জি ভাই এটা উল্লেখ করা উচিত ছিল, আর লিখছে একদম শর্টকাটে যেন আর কি চোখে পড়ে, ওই মানে চোখ শর্টকাটের আটকে অপশন, শর্টকাটের অপশন আমার দ্বারা নাই। আর মানুষও খাইবে না, যেহেতু আমিও খাবো না, এনার কেউই খাইবে না, অন্য ক্লায়েন্টও খাইবে, মানে অডিয়েন্সও খাইবে না। মানে তোমার প্রোডাক্ট হলো যে লস প্রজেক্ট। জি বুঝছি ভাইয়া। অনেক প্র্যাকটিস বাকি, একটাও সেট আপ পারফেক্টলি করতে পারো না। স্ক্রিন শেয়ার অফ করো। আচ্ছা ভাইয়া। নুসরাত জি ভাইয়া। স্ক্রিন শেয়ার অন করো। এবার তাসিন রেডিও। দেখা যায় ভাইয়া। দেখতেছি। আচ্ছা আমার বুঝান কি, কেন, কির জন্য, কিভাবে। ভাইয়া আমি এখানে একটা গাড়ির নিছি, তো ক্যাটাগরি দেই নাই, নামটা দিছে। আমার মনে হয় অনেক গ্যাপ আছে, অনেক কিছু বাকি আছে। আর বাজেটটা আমি এখনো ভালো করে বুঝতেছি না। আমি তো এখানে 1000 দিছি, কিন্তু কি জন্য দিছি এটাই জানো না। তারপরে হ্যাঁ ওইটা বুঝতেছি না। আর হচ্ছে এখানে টাইম পিরিয়ডটা বুঝছি যে এতদিন থেকে এতদিন আমার অ্যাডটা থাকবে। আর পরেরটায় এটা হচ্ছে ওয়েবসাইটে ট্র্যাকিং করার জন্য দিছি। হুম তারপরে যে কস্ট পার গোল এটা বুঝি না। তারপরে লোকেশনটা এরকম কেন যেন হয়ে আছে, ঠিক করার চেষ্টা করছি, হয়নি। লোকেশন আর এই দাও যে একটা। এই মিনিমাম এজ এইটা কি লোকেশন, লোকেশন তো দেওয়াই নাই। দেওয়া আছে? কই একটা লোকেশন দাও। ভাই ঠিক আমার হয়েছে? কাজগুলা এখনো আর কি করি নাই। তোমার দেওয়া লাগবে কানের পার। আমার মানে ভাই এইটাই কয়েক রাখবো ভাইয়া, ড্রপ পিন এখানেই রাখবো। হ্যাঁ ঠিক আছে, পুরো বাংলাদেশ। আচ্ছা আমার আর সেদিন, এগুলা হচ্ছে কি যে হাতে মিনিমাম পারফেক্ট করার এজটা দরকার। চেঞ্জ করা যায় না। আচ্ছা এইটা হলো যে মিনিমাম ক্লিক করো, চেঞ্জ করা যাইবে। মানে তোমার হলো যে 25 হ্যাঁ, এটা হলো যে আপডেট সিস্টেমটা আছে। তাও তুমি 25 থেকে দাও, গাড়ি কিনলে তার 30 বছরের নিচে কেউ গাড়ি কেনে না, রিস্ক হ্যাঁ না হয়। হ্যাঁ
আমি এখানে এইটা দিছি যে 30 থেকে 55, কারণ এই বয়সেই মানুষ গাড়ি কিনে। আচ্ছা, এরপর আর জেন্ডারটা অল দিছি, এটাও বুঝছি তুমি যে তুমি টার্গেট গাড়ি অডিয়েন্স। দিছো, গাড়ি দিছো ইলেকট্রিক কার? হ্যাঁ, না, এমনি নরমাল কার। তাহলে তোমার এখানে তো আবার টার্গেটিং ইলেকট্রিকটা দিছি। টার্গেটিং হয় না, টার্গেটিং আরো ভালোভাবে দেওয়া লাগবে। একটা দিয়ে তোমার কি রিস্ক পাবা? বুঝতে পারছি ভাইয়া। এরপর এরপর অ্যাডভান্স প্লেসমেন্ট, এটা আসলে বুঝি না এটা কি জন্য ব্যবহার করতেছি। কোন কোন জায়গায় দেখাবা এইটা, যেমন ফেসবুকের ফিডে ও দেখায়, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভিডিওর বুঝছি। মধ্যে দেখায়, মেসেঞ্জারে দেখায়, ওই সব ক্ষেত্রে। এরপরে আর ব্লক লিস্টটা বুঝছি, হ্যাঁ এটা অ্যাড বুঝছি। আর সেকশনে যাও। section, এটা কাজ করতেছিলাম ভাই, আর ক্লাস শুরু হয়ে গেছে। বগি সুগি খালি আর কতদিন? আজকে বাকি তুমি আছে যে এখানে ভুল গেছে, বুঝছি ভাইয়া। আচ্ছা, তো ম্যাক্সিমামে আর কে বাকি আছে একটু আমি দেখে লই তো, লুকাইন্না পাবলিক কেরা আছে। তাসিন কি সমস্যা? পিএল ভাইও আছে, ওকে। আমার ওই ভাই হাত ভেঙে গেছে তো, হাতের ডানা। হাত ভাঙছো কেমনে? হাত গেছিলাম ভাই ফুটবল খেলতে, গোলকিপার ছিলাম, তো বল এমন ধরে রাখছে কবজি উল্টে গেছে একবারে হাতের। এখন কি অবস্থা? ডাক্তার কি বলছে? প্লাস্টার করা লাগছে নাকি? প্লাস্টার ছিল ভাই এতদিন, 16-17 দিন যাবত, আজকে আর কি করে জানাও আসলো। নাই তো? ওইরকম ভাবে একবারে হাড্ডি টাড্ডি ভাঙে নাই তো, এরকম গুরুতর কিছু হয় নাই। হাতে দিয়ে কাজ করতে পারিনি কেন, মস্কা গেছে স্ট্রেন। মস্ত হয়ে রেস্ট গেছে, করো। হাড্ডি একবারে জোড়া আলাদা হয়ে গেছে। আচ্ছা, পিএল ভাই আপনার কি অবস্থা? আচ্ছা, আপনাকে আপনাদের আরো আমি 24 ঘন্টা সময় দিই, হ্যাঁ? 24 না 20 ঘন্টা সময় দিই। এর ভিতরে আপনারা একটু পারফেক্ট, নিজে মনে করেন যে অনেক কষ্ট করে এটা পারফেক্ট বানাইছেন, এটা একটু সেট আপ করে দিবেন। জি ভাইয়া। ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে দেখবো এবং টোটালি একটা ক্যাম্পেইন সেট আপ করা থেকে এ টু জেড সবকিছু দেখাবো। কিন্তু আমার আশায় বইয়ে দেখবো না, আমি কিন্তু সবাইটা চেক দিব। আগামী কি ক্লাস হবে ভাই? হ্যাঁ, কাল কি বার? কালকে কি বার আমি তো নিজেও ভুলে গেছি। বুধবার ভাইয়া। হ্যাঁ, বুধবার। হ্যাঁ ক্লাস নিব, মানে সমস্যা নাই তো। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।